ডগলেট সিঁড়ি প্ল্যান দেখানোর পরে আজকে নিয়ে আসা হয়েছে সেই ডগলেট সিঁড়ির সেকশন। আমরা সেকশন সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে যারা এসব বিষয়ে কাজ করে থাকে, সেকশন এলিভেশন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে ডগলেট সিঁড়ির সেকশনটা দেখাবো। আমি যেটা দেখাবো সেকশন, এটা একদম বাস্তব। আমরা যেসব সাইটে বাস্তব প্ল্যানের কাজ করে থাকি সেই বাস্তবটাই আপনাদের দেখাবো। হরে কৃষ্ণ, আমি বিষ্ণু রয়, করবি হাউস বিল্ডার্স থেকে আপনাদের দেখাবো। এতে মিস্ত্রির একটুকুও সমস্যা হবে না, বা সে বুঝতে পারবে এবং ক্লায়েন্টও বুঝতে পারবে যে সে তার সম্মুখ পথে ঢুকানোর জন্য কতটুকু হাইট হচ্ছে, ভিতরের গ্রাউন্ড ফ্লোরে কত হচ্ছে এবং ফার্স্ট ফ্লোরে কত হচ্ছে, তারপরে ফ্লোরগুলোতে হাইট কেমন হবে, সিঁড়িঘরের হাইট কেমন হবে। এবং আমি আরও দেখাবো যে আপনাদের দেখাইতে পারি যে সেখানে কেমন রড লাগতেছে। তো চলুন তাহলে। তো এই হচ্ছে সিঁড়ি, ডগলেট সিঁড়ির সেকশন আমি দেখাচ্ছি আপনাকে। এটা আমি তৈরি করে আপনাদের দেখাবো, সমস্যা নেই, আমি তৈরি করছি। এটা আপনাকে তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করতে পারবেন। তো দেখেন আমাদের এই যে প্ল্যানটি, কালকের প্ল্যানটি, এই প্ল্যানটি থেকে প্রতিটি স্টেপেই মানে ট্রেড যেটাতে আমরা পা রাখি 10-10 করে আসে, কতটুকু হয়ে থাকে আমরা দেখতেছেন 10-10 করে দেওয়া হয়েছে। আমরা সেটা 10 রাখি এবং রাইজার 6 রাখা হয় এবং আমাদের ল্যান্ডিং 4 করে দেওয়া আছে। তবে অনেক ক্লায়েন্ট 3.5 ফিট নিয়ে থাকে, 3 ফিট নিয়ে থাকে। তো এটা আমরা স্যান্ড ফিলিং দেখানো হয়েছে। এটা জিএল পিএল, এটা আমাদের ফার্স্ট ফ্লোর এবং সিঁড়িঘর। আমরা এটা তুলে দিব। আপনারা দেখলেন, এবার আমরা হাইটটা দেখব যে আমরা সম্মুখ পথের হাইটটা কতটুক আমরা দিব। এটা আমরা 7.5 ফিট দিব। এটা আমাদের 7.5 ফিট, বাস্তবও 7.5 ফিট হবে, 7 ফিটের এক সুতো কম হবে না আমাদের। এবং গ্রাউন্ড ফ্লোর 10 হবে। এবার ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য যে আমরা ল্যান্ডিং, যেখানে আমরা একটু বিশ্রাম নিয়ে থাকি, সেটা 9 ফিট 6 হবে। এবং ফার্স্ট ফ্লোর 9 ফিট 6 হবে। এবার সিঁড়িঘর 11 ফিট 6 সিঁড়িঘর উঠানোর জন্য, এবং এটা 7 ফিট হলো। এখানে একটা সিঁড়িঘরের জন্য একটা দরজা থাকে। তো এই সেকশনটা আমি বানাতে দেখাবো, আপনাদের বানিয়ে শেখাবো, সরাসরি শেখাবো। তো আপনারা এই পাশে সাইডে দেখতেছেন যে একটা সিঁড়ির জন্য কি কি রড লাগে। বাইন্ডার, এক্সট্রা টপ, ফার্স্ট স্টেয়ার কেস এবং সেকেন্ড স্টেয়ার কেস, এবং কত থিকনেসে ঢালাই হবে। তো চলুন তাহলে। প্রথমে এখানে এই যে এই লাইনটা নেব, কনস্ট্রাকশন লাইন। তুমি যদি এটা না নাও, এক্সেল চাপো, এক্সেল, এটা হবে। এটাকে এখন কপি করবো, সিও কপি, মিড বরাবর বয়া দাও। তো তুমি কী করবা জানো, লাইন নেবা। লাইন নিয়ে এটা কোনো মাপ নেই, বুঝছো? আমাদের ওয়াল 10 ফিট হয়, ও সোনাপ 10 ফিট দেবে, বুঝছো? ট্রিম করলাম, কাটে দিলাম। তো যদি এটাও কাটতে চাও কাটে ফেলো, সমস্যা নেই। এখন যদি এটা ফিনিশ করতে চাও ফিনিশ করে ফেলো। সিলেক্ট করলাম না, তিনটা হয়ে গেছে। আমাদের একটা ইয়ে চলে আসছে,
এটা হচ্ছে সেকশন, মানে আমরা প্রথমে এক্সেল নিলাম, কন্ডাকশন লাইন নেওয়ার পরে এটা করলাম 10 ফিট নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত 10 ফিট আছে। এরপরে কী করব, লাইন নেব। আমরা যেটার উপর পা রাখি ওটা হচ্ছে 6 স্টেপটা, আর রাজারটা আছে 10, মানে এখান থেকে এটা হচ্ছে 10, আর এই যে উপরে উঠে আমার পাড়া দিচ্ছি এটা হচ্ছে 6। আমরা যে 6 এখানে চাপবা, রাখলাম, এখানে কাম শেষ। উপরে আবার কাটান 6 করে নিলাম। এখানটা তারপরে কি করবা, এখানে আবার মিরর করলে আর একই সমস্যা, কপি করো কি করো, তার জন্য লাইনটা নিলা, লাইন নিলা এখানে 6। মিটে যাবে একদম, বুঝছো? কি করবা, সিলেক্ট করে এটা সিলেক্ট করে, হ্যাঁ না, একটা চলে আসলো। যদি এটাকে কাটতে চাও কাটে ফেলো, সমস্যা নয়, কাটা হয়ে গেল। এবার তুমি কি করবে জানো, এই লাইন নেবা, লাইন নেওয়ার পর এইখানকার মিড পয়েন্ট আছে না, আর এখানকার মিড পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক, আবার ক্লিক করলাম, এখান থেকে এখান পর্যন্ত ক্লিক করলাম, বুঝছি? এরপরে এইটা আছে না, এটার অফসেট নেবা 6, মিলে গেছে, নেবা 6, এটা হয়ে গেল। এরপর এবার কী করবা, এটা কাটা যে ও শোনাব, এটা মনে হয় 2.6 না কত, 2.8। এটা আবার কী করবা, এটা আমরা 6 নিব, নিজে 6 নিলাম, এটা 6 নিলাম। তারপর এইখান থেকে আবারও শোনাব 2 ফিট 6 না কত আছে, 8, হ্যাঁ 2 ফিট 8 নিব আমরা, এইখান থেকে আবার 2 ফিট 8 নিচে। এরপর এটা আছে না, এটা উঠে নিলাম, বুঝলি? এবার এক্সট্রুড করো, বেশি এটা মাইরা দাও নিচে, একটু সামান্য সমস্যা আছে, এটু পর্যন্ত আমরা সেভ করলাম। তারপরে ওসনাপ তুমি এটা 2 নিবে না 3 নিবা, 3 নাও ভালো হবে, এটা 3 নিলাম, নিয়েছি। এটাকে আবার কপি করো, কপি করছো, কপি করার পর এইখানে রেখে দাও, মানে একটু কাছাকাছি রাখলে ভালো, বা ইয়া করে রাখলে ভালো, এটা কোনো মাপ নেই আর কি, তোমার ক্লায়েন্টের উপর নির্ভর করবে আর কি, ওরা যারা এটা দেবে আর কি, যে কত দূর রাখলে ওদের ভালো হবে আর কি। কোনটা এই যে নিচের লিঙ্কটা আর কি, যেটার উপর হাতল রাখলাম, হয়ে গেছে না? ক্রিম একসাথে করা যায় পরে, এখন করালে ভালো, হ্যাঁ এটা করলাম আর কি, না করছি। এরপর তুমি এখানে লাইন নেবা, এখানকার মিড পয়েন্ট আছে না, এখান থেকে ক্লিক কইরা এইখানে ক্লিক করবা, এখানে যখন ক্লিক করলাম, বুঝছে? এটা অপশনাল 2 নাও, 2 এখানে চাপ, চাপছো ভালো হবে, তাহলে না হয়েছে রে, আমরা সোজা করে নিই, যদি সোজা হয় লাইন নিলাম, মিড পয়েন্ট জায়গা দেখা হচ্ছে, চাপা নিয়ে আমি দেখতেছি সেটা, এইখান থেকে মিড পয়েন্ট থেকে আমরা এখন আমরা একটা 2 নিলাম মনে করো, সমস্যা নেই, যেটা নিত ঠিক আছে। এটা কপি করবা, কপি করলাম, এই এই মিড পয়েন্ট আছে না, এখানে ক্লিক করে শুধু তুমি এখানে ক্লিক করো, ওই কই থাক কাটারটা নিয়ে যায়, এখান থেকে শুধু ক্লিক করে দিবা, এইখান থেকে ক্লিক করলা, হলো। এরপরে
এইখান থেকে আবার নিতে পারো, লাইন একটা নিলাম, লাইন দেখা হবে, মানে লাইনটা বর্ধিত করতে হবে, উপরে বেড়াতে দেখি সব ঠিক আছে, তাও বর্ধিত করতে হবে না। কথা শুনিস না কেন? বুঝছে? এটা অফসেট 2 ইঞ্চি নাও, কোন পাশে নেওয়া, এই পাশেই নাও, এটা পরে কাটা দিচ্ছি আমরা। কপি করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, ক্লিক করছো, এটা কাম শেষ। এরপরে এবারে কি করবে না, এক্সট্রুড না, একটু বাইরে দেবে বলে, সুন্দর করে, বেশি করা যাবে না। এরপর কী করবা দেখো, আমরা যদি F এন্টার চাপি, আর এন্টার চাপি, এটা মান চাপি, আমরা এখানে যদি 8 5 তোমার যা চাই দিবা, আমরা এখানে ফিলেট করতেছি, দেখো এখন ফিলেট হবে সুন্দর করে। এই লাইনের সাথে যদি আমরা এই লাইন ক্লিক করি, আবার এন্টার চাপা, ওই কমান্ডটা থেকে যাবে। এটার সাথে যদি আমরা এই কি ক্লিক করি, হয়ে যাচ্ছে, আবার এন্টার চাপলাম, এটার সাথে আমরা এটা ক্লিক করলাম, এটা নিচ যাবে রে, ভুল যাবে, এটার সাথে এন্টার চাপলাম না। আচ্ছা, আবার দেখাচ্ছি আমি, F এন্টার, আর এন্টার, আর এন্টার, আর এন্টার, হ্যাঁ, এটার সাথে এই প্রথম একটা ক্লিক করলাম, বুঝছে, আর এটার সাথে এটা ক্লিক করলাম, আর ওটা ধরে গেছে, এটার সাথে এটা ক্লিক করলাম, আর এটার সাথে এটা ক্লিক করলাম, বুঝলে, ভালো দেখাচ্ছে না? এরপর তুমি ট্রিম করতে পারো, ট্রিগার ডবল এন্টার, এটা তুমি এটা দেখে দাও, ভালো হবে। এটা যদি না দেখাতে দাও সমস্যা নেই, এইভাবে তুমি শুধু রেলিংটাকে দেখাতে হবে ওদেরকে, যেখান থেকে তুমি দাঁড়িয়ে আসো শুধু রেলিংয়ে দেখতে পাচ্ছ, এইটা শুধু দেখতে পাচ্ছ, বুঝছো, তারপরে কাটা দিতে পারো, সমস্যা নাই, এটা কাটা যাবে না। এটা হয়েছে না, সমস্যা নেই, এই পর্যন্ত থেকে গেল। এবার কি করবো, উপরে ট্রিম করে এই যে দেখে দেখে এটা এগুলা এগুলো দেখাচ্ছি, কাটতেছি, যেগুলোকে সিলেক্ট করে এগুলো কাটা যাবে না, ট্রিম করা যাবে না, তো এটাও ট্রিম করা যাবে না, এটা হইলো। তারপরে এটাকে তুমি দাঁড়াও, একটা করে কাজ করে ভালো হয়ে যায়, সার্কেল নিয়ে একটু বড় করে দিলে ভালো হবে, বুঝলি, ট্রিম যত খাটবা তত ভালো হবে, আর কি, খাটবা না ভালো হবে না, সমস্যা নাই। EX চাইতে সিলেক্ট করে দাও, চলে যাবে, এটাকে যাইতো না, এরপরে এখানে একটা বাধা লাগবে, চলে গেছে, সিনটা চললো, এখানে একটা বৃত্ত নাও, তুমি ট্রিম করো, করছি, কাটতো না, করা যাবে না, সিলেক্ট কইরা
বুঝলে? এরপরে তুমি যদি দিতে চাও, করতে চাও, আমরা শুধু রেলিংয়ে দেখতে পাবো, অন্য কিছু না। বুঝলে? এরপরে হ্যাচ চাপবা, হ্যাচ চাইবা, এখানে কংক্রিট আছে না, এটা ক্লিক করে ওকে দিয়া অবজেক্ট সিলেক্ট করবা, এইখানটায় সিলেক্ট করছো, হয়ে গেছে। কই ফাটাবো বললাম, যদি তুমি রং করতে চাও করো, রং সমস্যা নাই, সিলেক্ট হচ্ছে না এখানটা ভাই। সিলেক্ট হয়ে আছে বলবো, সিলেক্ট আছে না? বুঝলো? দেখাচ্ছে, এটাকে ক্লিক করে করতে পারো, হ্যাশ নিবা, এই হ্যাশ নিবা, নিছি। এইটা আবার তুমি এখানে মারতে পারো, এখানে মারলাম, এখানে ওদের একটা ফাঁকাটা ধরছিল, মানে তুমি যতলা করতে চাচ্ছ ওতলা বুঝছো, বললাম তাহলে দেখো এখানে মিটে যাচ্ছে আর কি, থাকবে আর কি, দেখা যাবে না রেলিং টেলিং যা হয় আর কি, বুঝছো না? এক্সট্রুড করলাম,